নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ২ রকমের নারকেলের চাটনি রেসিপি শেয়ার করতে চলেছি। নারকেলের চাটনি সাধারণত আমরা ইডলি, ধোসা, উত্তাপাম এগুলোর সাথেই ব্যবহার করে থাকি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। রেসিপিগুলো অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। নারকেলের চাটনি তৈরি করার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। তাতে কিছু নারকেল একদম ছোট, ছোট করে কেটে নিলাম কিছু ধনেপাতা, আর নিচ্ছি ২ টুকরো আদা, ২ কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিচ্ছি কারি পাতা আর পাকা তেঁতুল। স্বাদ অনুসারে নুন দিচ্ছি, আর দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটুখানি চিনি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। কতটা ঘনত্ব রাখবেন সেই বুঝেই কিন্তু জল দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দেওয়ার জন্যে একটা তড়কা তৈরি করব। তার জন্যে গ্যাস ওভেন অন করে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি রিফাইন অয়েল। তেলটা একটু গরম করে গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে ১ চামচ দিলাম সর্ষে, ২টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর দিচ্ছি কারি পাতা আর সামান্য একটুখানি হিং। এবার তড়কাটা আমি চাটনির ওপর দিয়ে দেবো। অসম্ভব সুন্দর খেতে হয় এই নারকেলের চাটনিগুলো। এক একটা চাটনি এক এক রকমভাবে কিন্তু তৈরি করা হয়। অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন আরেকটা নারকেলের চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা মিক্সিং জারের মধ্যে ছোট, ছোট করে কিছু নারকেল কেটে নিলাম। আর নিলাম ভাজা ছোলা, ১ টুকরো আদা, ১ কোয়া রসুন, ২টো শুকনো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, স্বাদ অনুসারে নুন, আর দিচ্ছি পাকা তেঁতুল। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কতটা ঘনত্ব রাখবেন সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করবেন। এই নারকেলের চাটনিটা কিন্তু আমি একটুখানি পাতলাই রেখেছি, তার জন্য জল একটু বেশি দিয়েছি। একটা তড়কা তৈরি করছি। তড়কা প্যানের মধ্যে রিফাইন অয়েল দিলাম, তার মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর দিচ্ছি কারি পাতা। তড়কাটা আমি এবার নারকেলের চাটনির মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর রেসিপি, তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন না।